আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই পেয়ারাটা, একটা পেয়ারার ওজন প্রায় 400 গ্রাম তো হবেই। মানে এটা ফোনে জানি না কত বড় লাগছে ভিডিওতে, কিন্তু বাস্তবে পেয়ারাটা অনেকটাই বড়। তো সেই পেয়ারাটা আজকে কাটবো। একটা পেয়ারা কেটে কত বড়, মানে পেয়ারাটা কেটে কতটা হয় তোমাদেরকে দেখাবো। দুটো পেয়ারা, মনে হচ্ছে পেয়ারার মধ্যে একটু লালচে ভাব আছে, কারণ পেয়ারাটা একটু অন্যরকম। এই পেয়ারাটা কখনো দেখিনি এরকম, আর এত বড় সুন্দর গোল দেখতে পাচ্ছ তোমরা। মানে এটা নিচের দিকটা না দেখলে বোঝা যাবে না যে এটা কত বড় পেয়ারা। তো দেখো, প্রথমে আমি মুখটা কেটে নিই। তো এইভাবে কাটবো, কাটলে অনেক বাদ যাবে না, এইভাবে মুখটা বাদ দিয়ে নিই। তো এইভাবে মুখটা আগে বাদ দিয়ে নিই, তারপরে যেখানে যেখানে দাগ আছে সেইখান থেকে একটু একটু করে কেটে বাদ দিয়ে নেব। কারণ এত বড় পেয়ারাটা ছিললে কিন্তু পেয়ারাটা নষ্ট হয়ে যাবে। আর বলছিল পেয়ারাটা নাকি খুবই মিষ্টি, তাহলে খোলাটা অনেকটাই সাদা আছে, খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তো প্রথমে মুখটা একটু গোল করে কেটে বাদ দিয়ে নিয়েছি, আর তারপরে সাইডে সাইডে যে কালো কালো একটু একটু দাগ আছে সেগুলো আমি চেঁচে দেব। তো এই দেখো, এইগুলো হালকা করে চেঁচে নিই, তারপরে আমি এটাকে পিচ পিচ করে কাটবো। তো এটা কিভাবে কাটবো দেখো, তোমাদেরকে দেখাই। মানে একটা পেয়ারা মানে একটা ছোটোখাটো বাটি বা গামলা বলতে পারো, এক গামলা বানাবো। তো দেখো আমি এটা কিভাবে কাটছি। তো পেয়ারাটা কিন্তু খুবই বড়, ভিডিওর মধ্যে মনে হচ্ছে না যে ততটা বড়, কিন্তু বাস্তবে বলছি, মানে একটা পেয়ারা প্রায় 400 থেকে 500 গ্রাম ওজন হয়ে যাবে। পেয়ারাগুলো কিন্তু খুবই বড়। তো দেখো, এই দেখো ভিতরে বললাম না লালচে ভাব, তো লাল আছে, এইখানে একটু কালচে ভাব আছে, এই জায়গাটাও তুলে নিই। তো এই জায়গাটা তুলে নেওয়ার পরে তারপর সুন্দর করে পিচ পিচ করে কাটবো। তো দেখো কাটতে থাকি আর তোমরা দেখতে থাকো। খুব সুন্দর করে পাতলা পাতলা করে এইভাবে পেয়ারা কাটলে, আর যারা মশলা ভালোবাসো মশলা দিয়ে বা বিট লবণ দিয়ে মাখিয়ে খেতে অসাধারণ লাগে। একবার হলে এইভাবে, মানে পেয়ারা তো মাখা অনেক রকম খেয়েছো তোমরা, কিন্তু আমি যেভাবে কাটছি এইভাবে কেটে একদম পাতলা পাতলা কেটে খাবে, দেখবে আশা করি ভালো লাগবে। তো দেখো কিভাবে কাটছি। তো পেয়ারাটা কিন্তু অনেকটাই বড় আর অনেকটাই হচ্ছে, দেখে মনে হচ্ছে না যে মানে ভিডিওর মধ্যে পেয়ারাটা অত বড়, কিন্তু বাস্তবে পেয়ারাটা অনেকটাই বড়। তো দেখো কিভাবে কাটছি, এইভাবে পাতলা পাতলা করে ধরে ধরে কেটে নিতে হবে। তো এটা কেটে নিই, আর একটু কাটা যাবে। একটা মুঠোর মধ্যে পেয়ারাটা ধরছে, মানে কতটা বড় তাহলে বুঝো। ওই দেখো তোমাদের দেখাচ্ছি, ওই দেখো প্রতিটা লেয়ারটা দেখিয়ে দিচ্ছি। দেখো প্রতিটা লেয়ার কিন্তু মানে খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। আর দেখো আমি পিচ পিচ করে কিভাবে কেটে নেব। প্রথমে তো পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি, তারপরে এখনও আবার পিচ পিচ করে কাটবো। দেখো, আর ভিতরে লাল লাল ভাব, তো একটু ভিতরটা দানার কাছটা নরম মতন লাগছিলো, তাই ভাবছিলাম যে কোনো রকম কোনো খারাপ টারাপ নাকি, তাই সেটাই আর একবার ট্রাই করে দেখলাম। তো এইভাবে কাটবে, এইভাবে কাটলে একটা পেয়ারা অনেকজন কিন্তু খেতে পারবে। তো দেখো আমি আর একটা ভাঁজ কেটে নিচ্ছি, নিয়ে তারপরে দেখাচ্ছি যে কতটা হয়েছে। একটা বোল নিয়ে নিই, সেই বোলের মধ্যে রেখে তোমাদের সঙ্গে মশলা মাখিয়ে দেখাবো। তো মশলা বলতে কি, মশলা সেইভাবে মশলা মাখাবো না, কারণ বেশি মশলা মাখানো ভালো লাগে না। তো সামান্য বিট লবণ দিয়ে মাখিয়ে খাওয়াবো। তো এই দেখো কেটেছি, দেখো কতটা হয়েছে, একটা পেয়ারা থেকে কতটা হয়েছে। তো পেয়ারাটাও অবশ্য অনেকটাই বড়, সেটা দেখতে হবে। তো লাল পেয়ারা খুবই কম পাওয়া যায়, দেখতেও কম পাওয়া যায়, আর বাজারে কিনতেও কম পাওয়া যায়, এগুলো বাইরের দিকে বেশি পাওয়া যায়। তো আমাদের এদিকে লাল পেয়ারা খুবই কম পাওয়া যায়, কিন্তু এই পেয়ারাটা লাল, কিন্তু খুব বেশি লাল না, দানাটা মানে ভিতরে হালকা মতো লাল হয়েছে। এক একটা পেয়ারা কিন্তু ভিতরে খুব সুন্দর বেদানার যে কালার হয় তেমন কালার লাল হয়, কিন্তু এই পেয়ারাটা ততটা লাল নয়, কিন্তু তবুও লাল। তো পেয়ারাটা মানে এমনি পেয়ারা যে আমরা খাই সেই পেয়ারার থেকে এই পেয়ারাটা কিন্তু আরও টেস্টি। এক পিস খেয়ে দেখলাম, তো সত্যিকারের খুবই ভালো লাগলো। তো এবার আমি বিট লবণ মাখিয়ে নেব। তো বিট লবণ দিয়ে তারপরে খাবো, কারণ একটু মানে হচ্ছে কাঁচা লবণ দিলে ততটা ভালো লাগে না, বিট লবণটা দিলে একটু বেশিই টেস্ট লাগে। তো দেখো এই যে বিট লবণটা মাখিয়ে নিলাম, আর এই বাটিটাও কিন্তু মানে অনেকটাই বড়। তো দেখো কতটা হয়েছে, আর এই যে ছাড়িয়ে দিচ্ছে, আর সুন্দর পিচ পিচ করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে।
তো এইভাবে পেয়ারা খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখেছো একটা পেয়ারায় কতটা হয়েছে, খালি তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি। একদম এইভাবে পাতলা পাতলা করে কাটলে কিন্তু খুবই ভালো লাগে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার ফেসবুক পেজে ফলো করোনি, তারা অবশ্যই কিন্তু ফলো করে নিও। কেমন বন্ধুরা? তো দেখো আজকে ভিডিওটা এই পর্যন্ত। খোদা হাফেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।